আগামী এক দশকে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আর এই যাত্রার প্রথম ধাপ হিসেবে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6.5%। যদিও উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকটের কারণে উন্নয়ন সহযোগীরা প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে, তবে সরকার প্রবৃদ্ধির গতি বাড়িয়ে অর্থনীতির চাকা সচল করতে বদ্ধপরিকর। বিশেষজ্ঞরা বলছেন এই লক্ষ্য অর্জন সম্ভব, তবে এজন্য সরকারকে প্রাতিষ্ঠানিক সুশাসন এবং কাঠামোগত সংস্কারের কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার সাহস দেখাতে হবে। রিপোর্ট দিনার সুলতানার। নতুন অর্থনৈতিক রূপকল্পে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি অর্থনীতির স্বপ্ন দেখছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, এই লক্ষ্য অর্জনে আগামী বছরগুলোতে গড়ে 6-7% বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। সেই বাস্তবতাকে সামনে রেখে আসন্ন বাজেটে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তুতি চলছে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ নয়, বরং সেই প্রবৃদ্ধির মান, অর্থায়ন এবং বাস্তবায়ন সক্ষমতাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। $1 ট্রিলিয়ন ইকোনমি 2034 সালের মধ্যে অর্জন করা কোনো সমস্যা না, কিন্তু আপনাকে এটা করার জন্য যে পূর্ব শর্ত, প্রিকন্ডিশন, সেইগুলা দরকার। আমাদের এত বড় জনসংখ্যার দেশে আমাদের পারচেজিং পাওয়ার যদি আমরা বাড়াই, তাহলেই তো আমাদের জিডিপির আকার বেড়ে যাবে। টার্গেট কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি কি ব্যবস্থাগুলি নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কাঠামোগত সংস্কার ছাড়া $1 ট্রিলিয়ন স্বপ্ন বাস্তবায়ন কঠিন। প্রথমে অর্থনীতির ভিত্তি, বিশেষ করে মূল্যস্ফীতি, ফরেন এক্সচেঞ্জ এবং মনিটারি পলিসির সাথে সমন্বয় করে ব্যাংকিং ব্যবস্থাকে একটা গ্রোথ ফাইন্যান্সিং এর জায়গায় নিয়ে আসা, সেই স্টেবিলাইজেশনটাকে, স্থিতিশীলতাটাকে আরো দৃঢ় করা, সেই জায়গায় নজর দিতে হবে। আর দ্বিতীয় হলো প্রবৃদ্ধির চাকাগুলা, যেগুলো মূলত বিনিয়োগ, এক্সপোর্ট, স্মল বিজনেস, তারা যাতে একটা প্রবৃদ্ধির ধারায় ফেরত আসতে পারে, সেটার জন্য যে পলিসি সাপোর্ট দরকার, যেখানে পাবলিক ইনভেস্টমেন্ট সুযোগ আছে, সেই জায়গাটা করা দরকার। সেখান থেকে হয়তো বছর দুয়েকের মধ্যে আমরা উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরত আসা সম্ভব হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে $1 ট্রিলিয়ন লক্ষ্য শুধু অর্থনীতির আকার বাড়ানোর পরিকল্পনা নয়, বরং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের নতুন অবস্থান তৈরির রূপরেখা। তবে সঠিক সংস্কার ও কার্যকর বাস্তবায়নই নির্ধারণ করবে এই স্বপ্ন কতটা বাস্তবে রূপ পায়। ওভারঅল যদি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি থাকে, আমাদের ফরেন কারেন্সির যে রিজার্ভ, সেটা যদি একটা কমফোর্ট জোনের মধ্যে থাকে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে এবং তা বাস্তবায়ন, শুধুমাত্র প্রপোজাল না, এক্সিকিউশন লেভেলেও যাতে সরকারের একটা রাউন্ড দ্য ইয়ার একটা নজরদারি থাকে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।